প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হ্যাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আমরা প্রতিদিনের মতো আজকেও অষ্টম শ্রেণীর যে আমরা 4.1 অধ্যায় করতেছিলাম সেটার মান নির্ণয়ের অঙ্কগুলো আজকে শেষ করব। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিবে। আর একটা কথা বলে রাখি, এগুলো এই অষ্টম শ্রেণীর যে হচ্ছে 4.1-এর মান নির্ণয়ের অঙ্কগুলো অষ্টম শ্রেণীর জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে চাকরির প্রত্যাশীর জন্য। যারা সরকারি চাকরির পরীক্ষা দেয় বা বিভিন্ন নিয়োগের পরীক্ষা দেয়, সেক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু প্রায়ই দেখা যায়। তো ভিডিওটি দেখবে, তাহলে সম্পূর্ণই ভালোভাবে বুঝবে অঙ্কগুলো কিভাবে হলো। বেসিক নির্ভর ক্লাস। যাই হোক, চলো আমরা শুরু করি। এইটি হচ্ছে অষ্টম শ্রেণীর বই। হ্যাঁ, এখন আমরা 4.1-এর যে অঙ্কগুলো যে ছিল আমরা দেখব। যে 5 নাম্বার 6 নাম্বার করেছি, 7 নাম্বার শুধু মান বসালে হবে। আমরা 7 নাম্বার স্কিপ করতেছি, পরে যদি সমস্যা হয় কারো আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি করে দেব। এখন আমরা করব হচ্ছে 8, 9, 10, 11, 12। হ্যাঁ, আমাদের টার্গেট সবগুলো শেষ করা, দেখি কত দূর করা যায়। চলো শুরু করি। আমরা যদি হচ্ছে 8 নাম্বারটা তুলি, দেখো কি বলছে। 8 নাম্বারটা বলেছে যে হচ্ছে দেওয়া আছে, কি দেয়া আছে দেখো, দেয়া আছে a-1/a ইকুয়াল হচ্ছে m। আর আমাকে প্রমাণ করতে হবে, আমি যদি বই দেখাই, যে দেওয়া আছে এইদিকে 8 নাম্বার দেওয়া আছে a-1/a ইকুয়াল হচ্ছে m। আর দেখাইতে হবে a4 প্লাস 1/a4 ইকুয়াল m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড দেখাতে বলে লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে a4 প্লাস 1/a4। এখন এটা দিয়ে তো আমাদের কোনো সূত্র নেই, তাই না? সূত্র যেহেতু নেই, আমরা সূত্র লিখে নিব। তার আগে একটা লিখে রাখি, a স্কোয়ার প্লাস 1/a² এর সূত্র হচ্ছে a প্লাস, অর্থাৎ আমরা এটা না লিখে আমরা সূত্রটাই লিখি। মেইন সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এই সূত্র দুটাই কিন্তু আমাদের লাগবে এখানে। এখন যেহেতু আমাদের ঘাত 4 দিয়ে কোনো সূত্র নেই, আমরা একে 2 বানিয়ে নিব, ঘাত 2 অর্থাৎ পাওয়ার 2 বানিয়ে নিব। তাহলে স্কোয়ার তার উপরে স্কোয়ার গুণ করলে হচ্ছে কি হয়, 4 হয়, প্লাস 1/স্কোয়ার তার উপরে স্কোয়ার গুণ করলে হচ্ছে 4 হবে। এখন এইটা হচ্ছে আমার a। আমার যদি আমরা ধরি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে দেখো তো কোনটা হচ্ছে আসে। এই দুইটাই আসে না আমাদের সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা মাইনাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসেরটা বসাবো। তাহলে কি বসাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা দেওয়া থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে স্কোয়ার মাইনাস, আমরা হচ্ছে আগে প্লাসেরটা বসাবো, তারপর হচ্ছে মাইনাসেরটা বসাবো, কারণ আমাদের শেষ মান মাইনাসের দরকার। আগে আমরা প্লাসেরটা থেকে আসবো। স্কোয়ার প্লাস 1/স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার, অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি স্কোয়ার ইন্টু 1/b মানে 1/স্কোয়ার। তাহলে এটা কাটা। এখন দেখো তো এর ভিতরে আর একটা সূত্র হয়েছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো, এখন আমার মানের ক্ষেত্রে দেখবো যে কোন মান দেওয়া আছে। আমার মাইনাস মান দেওয়া আছে, আমার এটা শেষ স্টেপ, তাই এই জন্য আমরা মাইনাস মানটা নেব। যদি সেটা হয় তাহলে আমরা বসাবো হচ্ছে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর এই যে উপরে স্কোয়ার, কারণ এটার উপরে কি স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এখানে, আর এখানে মাইনাস 2। এখন যদি আমরা যাই তাহলে দেখো কি আসে, যে আসতেছে এটার মান হচ্ছে m। তাহলে m স্কোয়ার প্লাস হচ্ছে 2 তার উপর হচ্ছে স্কোয়ার, এই যে a কাটা, মাইনাস 2
ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে না, এটা ধরলাম এ, এটা ধরলাম হচ্ছে বি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসতেছে আমাদের। তাহলে আমরা যদি বসাই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আর -2, এই যে -2, তাহলে হচ্ছে m4 প্লাস হচ্ছে 2 দুগুণ 4m স্কোয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, তাহলে হচ্ছে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে 2, এখানে বড় সংখ্যার সামনে মাইনাস, এই জন্য কি আমাদের হচ্ছে বড় সংখ্যার সামনে প্লাস, এই জন্য কি যে বিয়োগ করার পর যেটা আসবে তার সামনে প্লাস হবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হচ্ছে দেখাইতে বলছিল, এজন্য শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 8 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন চলো আমরা পরেরটা দেখব। পরেরটাতে যদি যাই তাহলে কি দেওয়া আছে দেখো, আমরা আগে অঙ্কটা দেখি। যে 9 নম্বর হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 18, তোমাকে দেখাইতে প্রমাণ করতে হবে। ঠিক আছে, একই অঙ্ক, তারপর আমরা করে দিই। 9 নাম্বার দেয়া আছে, কি দেয়া আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, আমাদের সূত্র লাগবে কি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা আসে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা আমাদের আসে। এখন চলো আমরা শুরু করি। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, কারণ যেহেতু এটা প্রমাণের অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে এটার সাথে মিল, তাহলে দেওয়া আছে মান কি এটা, তাহলে মাইনাসের সূত্র আমরা বসাবো। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এটা কাটা, এটার মান কত, এটার মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, 4 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 4 4 16 প্লাস 2 এগুলো হচ্ছে 18। আমার এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড, প্রুফড। ঠিক আছে, এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। আমরা যদি 10 নাম্বারটা দেখি, 10-এ দিয়েছে হচ্ছে, দেওয়া আছে যে m প্লাস 1/m ইকুয়াল হচ্ছে 2, আর এই যে আমি যদি দেখিয়ে দিই তোমাদের 10 নাম্বারটা, m প্লাস 1/m ইকুয়াল 2 প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 2। ওই যে আগে আমরা যে 8 নম্বর অঙ্ক করলাম সেম অঙ্ক। ঠিক আছে, আমরা যদি করি লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তাহলে এটাকে 4 দিয়ে যেহেতু সূত্র নেই, আমাদের কি করতে হবে, ভাঙায় নিতে হবে। তাহলে m স্কোয়ার টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তারপর পাওয়ার স্কোয়ার। তাহলে এটা যদি আমার এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, প্রথমে আমরা কি করব, প্লাসটা নিব। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা। কারণ এই ভিতরে আর একটা সূত্র হয়েছে, তাহলে আমরা প্লাস মান দেওয়া আছে, আমরা প্লাসটাই এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, এটা m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কোয়ার, এই স্কোয়ারের কারণে উপরে স্কোয়ার মাইনাস 2, এটা কাটা। তাহলে m প্লাস 1/m এর মান হচ্ছে 2, তাহলে এটার মান হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, আর এই যে উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে এখানে 4 মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে হচ্ছে এখানে 4 মাইনাস 2 এগুলো হচ্ছে 2, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করবে, এটা মান নির্ণয় অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমনটা এইটে তেমনটা চাকরির প্রত্যাশী যারা রয়েছে তাদের জন্য।
যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর আমরা খুব শীঘ্রই এই অধ্যায় শেষ করে দেব। আর অল্প কিছু অঙ্ক আছে, পরের 11-12 নম্বর অঙ্কটা তোমরা করবে, আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি করে দেব। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।